বিসমিল্লাহির রহমানির রহিম। বাসুদেব গ্রামবাসী কর্তৃক আয়োজিত মোটরসাইকেল ফ্রি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই অষ্টম পর্বের প্রথম পর্ব শেষের আজকের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে আছেন ছোট ভাই নাসিরউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। তিনি দেশে বিদেশে ব্যবসা করতেছেন ছোট ভাই নাসিরউদ্দিন। আমাদের মাঝে রয়েছেন সাবুল হোসেন ভূঁইয়া, মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ভুট্টু, সিনিয়র সহসভাপতি কাজী সালাম, ক্রীড়া সম্পাদক আলামিন, সাংগঠনিক সম্পাদক তুহিন, মাইনুদ্দিন সহ এবং নারায়ণপুর এবং বনাম খেলোয়াড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা বরাবরের মতোই আপনাদের কাছ থেকে একটি সুন্দর খেলা উপহার চাই, যে খেলাটি হবে শান্তিপূর্ণ, বিশৃঙ্খলা ছাড়া, এবং আমরা দর্শক যাতে আপনাদের খেলা উপভোগ করে মুগ্ধ হয় এবং আপনাদের আচরণে যেন মুগ্ধ হয়, আপনারা সেইগুলি খেয়াল রেখে আপনার খেলা খেলে যাবেন। আমি সময় নষ্ট করব না, দর্শকরা অধীর আগ্রহে বসে আছে খেলা দেখার জন্য। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসুদেব গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, মাঠ পরিচালনা কমিটির সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই কবির আহমেদ ভাই, উপস্থিত আছেন সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুর রশিদ ভুট্টু সহ উপস্থিত আমার সম্মানিত গ্রামবাসী, মুরব্বিয়ান, আজকের এই খেলার কলাকুশলী, দুই পক্ষের খেলোয়াড়বৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এখানে দুই পক্ষর আজকে খেলা আমরা উপভোগ করব। আশা করছি আপনারা নারায়ণপুর এবং খেওয়াই দুই পক্ষই আপনারা একটি উত্তেজনাপূর্ণ একটা আনন্দময় ম্যাচ উপহার দেবেন। দর্শক সহ আমরা সবাই যেন ভালোভাবে উপভোগ করতে পারি। আরেকটি বিশেষ অনুরোধ রাখবো, যেহেতু আমাদের মাঠ পরিচালনা কমিটি আমার কাছে আছেন, এই মাঠটার মধ্যে যেন প্রতিনিয়ত যেন একটার পর একটা টুর্নামেন্ট হয়। এখন ফুটবল টুর্নামেন্ট শেষ হবে, পরবর্তী যেন আপনারা আবার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। এই জন্য আপনাদের যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন আমরা সেই ধরনের সহযোগিতা করব। কারণ একটি মাঠের সৌন্দর্য হচ্ছে খেলাধুলা। যখন খেলাধুলা হয় তখন মাঠ জীবিত থাকে, মাঠ পরিচর্যা হয়, মাঠের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি আশা করছি প্রতিনিয়ত এভাবে একটার পর একটা খেলা আপনারা উপহার দিবেন। একবার ফুটবল যাবে, আরেকবার ক্রিকেট আসবে, আবার ব্যাডমিন্টন আসবে, এভাবে একটার পর একটা খেলা আয়োজন করবেন। তাহলে খেলা আয়োজনের মাধ্যমে যেমন আপনার মাঠের সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক তেমনি এলাকার যুব সমাজও খেলাধুলার প্রতি আকর্ষিত হয় এবং মাদক সহ বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপ থেকে তারা দূরে সরে যায়। তাই আমি আহ্বান করব, এই ধরনের খেলা যেন প্রতিনিয়ত এই মাঠের মধ্যে বিরাজমান থাকে। এই জন্য আমার পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন আমি সবসময় সহযোগিতা করে যাব। হ্যাঁ, এটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, পরবর্তীতে যেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারে সেটা আমি আহ্বান করব। এই জন্য যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন আমি আমার পক্ষ থেকে করব। এবং এলাকাবাসী যারা সামর্থ্যবান আছেন, মুরব্বিয়ান আছেন, আপনারাও ক্রিকেট এই মাঠ পরিচালনা কমিটির পাশে থাকবেন। কারণ এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আপনারা জানেন প্রচুর অর্থের প্রয়োজন হয়। আমরা যদি তাদের পাশে থাকি তাহলে তারা এই ধরনের টুর্নামেন্ট বারবার আয়োজন করতে পারবে এবং মাঠেরও সংস্কার করা প্রয়োজন। তাই আমি সকলকে আহ্বান করব, আপনারা সবসময় আপনারা এই মাঠ পরিচালনা কমিটির পক্ষে থাকবেন, তাহলে তারা এই ধরনের টুর্নামেন্ট আমাদেরকে বারবার উপহার দিতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং খেলা শুরু করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ফুটবল লাঠির মাধ্যমে সম্মানিত সভাপতি এবং পুরো কমিটিকে নিয়ে শুভ উদ্বোধন করবেন সাহেব। আমরা যে আনন্দিত হবেন আজকের প্রধান অতিথি একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেগুলো ইতিপূর্বে যারা ছিলেন তারা মাঠের সহযোগিতা প্রয়োজন এবং ওনার দিক থেকে সতর্ক থাকবেন। আজকের এই খেলাটি যার বক্তব্য হয়েছে উনি খেলাকে কতটা এটা কিন্তু উনি করেছেন এবং সকল কমিটিকে
আজকে তিনি সভাপতি সভাপতি আজকে বল লাঠির মাধ্যমে ভালো খেলার আহ্বান রইল। সুন্দর খেলবা।